আসসালামু আলাইকুম। আমি এখন আছি মিলানোর প্রাণকেন্দ্র পিয়াজা দুওমো। আজকে এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে। আজকে শনিবার, এখানে কনসার্ট হবে, এই পাশেও কনসার্ট হবে। অনেক বড় গ্যালারি সাজাইছে, আপনারা সবাই এসে দেখে যাবেন। সবাই আমন্ত্রণ রইল। এই সেই গির্জা, হাজার হাজার লক্ষ লক্ষ টুরিস্ট সব এই মিলানোতে আসলেই এখানে আসবে। অনেক সুন্দর জায়গা। এইখানে রাডিও ইতালিয়া লাইভ, এইটা এখান থেকে সম্প্রচার হবে। তাই চতুর্দিকে ব্যারিকেড দিয়ে এখানে সুন্দর করে সব কিছু প্রোগ্রাম করার জন্য সাজিয়েছে। কবুতরের ঝাঁক খেলা করছে, অনেক সুন্দর দৃশ্য। এইখানে না আসলে এই দৃশ্য দেখা যাবে না। কবুতরের ঝাঁক কত সুন্দরভাবে উঠতেছে, চারিদিকে শুধু কবুতর আর কবুতর। গির্জার একটা বৈশিষ্ট্য, গির্জার চারিপাশে হাজার হাজার মূর্তি বানানো আছে। এই গির্জার ভিতরে আমি 2 বছর আগেও একবার প্রবেশ করেছিলাম, কিন্তু এখন বলতেছে যদি তুমি খ্রিস্টান হও তাহলে তোমার টিকিট লাগবে না, তুমি ভিতরে প্রার্থনার জন্য যেতে পারো। আর যদি তুমি ট্যুরিস্ট না হও, তুমি যদি ট্যুরিস্ট হও তাহলে টিকিট নিয়ে তোমার ভিতরে আসতে হবে। ভিতরে এসে তুমি ঘুরে দেখে যাবে। ঠিক এই পাশে যত ট্যুরিস্টরা টিকিট কেটে লাইন দিয়ে আছে, এরা সবাই ভিতরে ঢুকবে। এই পাশের লাইন, সব ট্যুরিস্টরা এই গির্জার ভিতরে যাবে। আরেকটা লাইন বাম পাশে, এইখানে যারা ইতালিয়ান এই পাশে, তাদের কোনো টিকিট লাগবে না, তারা ভিতরে প্রার্থনার জন্য ঢুকতে পারবে। সারা পৃথিবীর থেকে হাজার হাজার টুরিস্ট এখানে ঘুরতে আসে। এই সেই কাছের গ্যালারি, কিছুক্ষণের মধ্যে এটার মধ্যে প্রবেশ করব।
এই সেই কাছের গ্যালারি। অনেক সময় হিন্দি তামিল মুভিতে এই জায়গাটা দেখায়, এই রেস্টুরেন্টের সামনে এই রেস্টুরেন্টের ভিউ নেয়, এখান থেকে নায়ক নায়িকারা খাওয়া দাওয়া করে। এই সেই রেস্টুরেন্ট তামিল মুভিতে অনেক সময় এই রেস্টুরেন্টটাকে দেখায়, এইটা এই পাশেরটা ডান পাশেরটা। এই রেস্টুরেন্টটাও দেখায়। এই সেই বিশ্ববিখ্যাত রোলেক্স ঘড়ির দোকান। রোলেক্স স্বপ্নের ঘড়ি ডিসপ্লে করে রাখা আছে। এখানেও কিছু রোলেক্স ঘড়ি আছে। এটা হচ্ছে গুশি ব্যাগের দোকান, যারা গুশি নাম শুনেছেন এই সেই গুশি। আমার কথা যদি শোনা যায় তাহলে কমেন্ট করেন। সবাই পোজ দিয়ে এখানে ছবি তুলছে। এখানে একটা জায়গা আছে, বেদর্মীরা বিশ্বাস করে যে এই জায়গাটা পা দিয়ে যদি ঘোরে তাহলে মনের সব ইচ্ছা পূরণ হবে, তাই এভাবে এরা ঘোরে। অপেক্ষা করছে একজনের পরে একজন, এটা পা দিয়ে এইভাবে ঘুরবে। ওই বুড়া বয়স্ক লোকটা দেখিয়ে দিল কিভাবে ঘুরতে হয়। এই মহিলাটা প্রথমে পারেনি কিভাবে ঘুরতে হয়। মাঝখানে একটা ষাঁড়ের ছবি, ষাঁড়ের দু পায়ের মাঝখানে একটা গর্ত, এখানে পা রেখে এইভাবে ঘুরে আর মনে মনে যা কিছু চাওয়ার তাই চায়। কি আজব তাই না? আল্লাহর কাছে চাওয়ার নাম নেই, ষাঁড়ের কাছে তাদের মনের জিনিস চায়, মনের আশা আকাঙ্ক্ষা। এটা হচ্ছে ডিওর ব্যাগের দোকান। যারা উচ্চবিলাসী তারা এখানে এসে মার্কেট করে।
কত অপরূপ সৌন্দর্য কারুকার্য। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ টুরিস্ট এখানে সমাগম করে। যারা ইটালির মিলানোতে আছেন তারা তো সময় পেলে এখানে ঘুরতে আসেন, যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন তারা অবশ্যই ইটালির মিলানো দুওমো এখানে ঘুরতে আসবেন। এখন এই গ্যালারি থেকে বের হয়ে যাচ্ছি। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, জাস্ট চেষ্টা। আমি ঘোরাফেরা পছন্দ করি, তাই মাঝে মাঝে কিছু ছবি ক্যাপশন করি, কিছু ভিডিও করি, সবাইকে দেখানোর চেষ্টা করি। ধন্যবাদ সোহাগ আদর, ধন্যবাদ ভাই। আপনি ভালো আছেন? মার্কেটের সামনে গ্যালারি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এখান থেকে একটা মূর্তি দেখাচ্ছি, এই মূর্তিটা স্বর্ণের, 40 কেজি উপরে এইটা গোল্ড দিয়ে তৈরি করা। শুনেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান এই মূর্তিটা নিয়ে গেছিল, পরে আবার মূর্তিটা ফিরিয়ে দিয়েছে। হয়তো মোবাইলে দেখা যাচ্ছে, অনেক রৌদ্র, আমি ঠিক পাচ্ছি না এটা দেখা যাচ্ছে কিনা। আর এই মূর্তির এই গির্জার গায়ে অসংখ্য অসংখ্য মূর্তি আছে। Capito quello? আপনাদের দেখাইতে চেষ্টা করি মূর্তিগুলা। এই সেই মূর্তিগুলো, এরকম হাজার হাজার মূর্তি এই গির্জার বাইরের সাইডে দেওয়া আছে, উপরে দেওয়া আছে প্রচুর মূর্তি। জানি না এগুলো কিসের মূর্তি, কাদের মূর্তি, এ সম্বন্ধে আমার জানা নেই। হয়তো এইগুলো দিয়ে বোঝাচ্ছে এদের আচার ব্যবহার, সমাজ, কালচার, হয়তো বিশেষ কোনো মানুষের মূর্তি। গির্জার একটু পিছনের অংশে যাচ্ছি, পিছনের অংশে একটু দেখানোর চেষ্টা করছি।
গির্জার পিছনের পাশে এই একটা গেট আছে, এখানে টিকিট কেটে লিফটে করে এই উপরে যাওয়া যায়। উপরে গিয়ে হয়তো দেখার কি আছে তা জানি না, কারণ আমি কখনো উপরে উঠি নাই। এরা টিকিট চেক করছে, সবাই হয়তো যায় উপরে যে স্বর্ণের মূর্তিটা, ওই মূর্তিটার সাথে ছবি তোলার জন্য। হয়তো দেখতে পাচ্ছেন মূর্তিগুলো বাহিরের সাইডে। এই লোকগুলো হয়তো ক্লান্ত হয়ে গেছে, বয়স্ক মানুষ, তাই ছায়া বসে পড়ছে। এখানে আরেকটা গেট, গেট নাম্বার 2। এখানে টিকিট সিস্টেম, সবার ব্যাগ চেক করা হচ্ছে, তারপর ভিতরে ঢোকাচ্ছে, যাতে কোনো মানুষ অবৈধ কোনো কিছু নিয়ে যাতে ভিতরে ঢুকতে না পারে। ভিতরে দেওয়ার পরে লিফটে এরা সবাই উপরে উঠবে। এইখান থেকে সেই স্বর্ণের মূর্তিটা দেখা যাচ্ছে, কিন্তু আকাশে অনেক রৌদ্র থাকার কারণে স্পষ্ট আসতেছে না। বাহ, অসুন্দর ফুল, খুব সুন্দর ফুল, কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। আমি এখন আছি পিয়াজা দুওমো গির্জার পিছনের অংশে। অসংখ্য মূর্তি, ইমরুল ভাই আমার ভিডিও দেখতেছেন, ইমরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ।
Quindi quelli pure erano locomozione. হাজার হাজার মূর্তি গির্জার পাশে এইভাবে বানিয়ে রেখেছে। হয়তো এক একটা মূর্তি এক একটা সভ্যতার নিদর্শন। একটু চেষ্টা করলাম সবাইকে গির্জাটা দেখানোর জন্য। অনেক বড় গির্জা। সমস্ত গির্জার বাইরের পাশে ভিতরের অংশে হাজার হাজার মূর্তি। এত মূর্তি দেখলে অবশ্য মাথা ঘোরে, কিভাবে এরা এত মূর্তি বানিয়েছে, কত বছর ধরে, কত যুগ ধরে। উপরে কিছু সংস্কার কাজ চলতেছে। এইটা হচ্ছে জাদুঘর। আবার আরেকদিন সময় পেলে এই জাদুঘরের ভিতরে ঢুকে সবাইকে দেখাইতে চেষ্টা করব। Palazzo del 38, del 34 in travertino, quindi che cazzo facendo? শীতল আমার ভিডিও দেখতেছে। শীতল, তুই তো ভাই চইলা গেলি। আজকে ইতালি থাকলে অনেক মজা করতাম। লাইভ অনেক বড় হয়ে যাচ্ছে। তাই সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।